হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। আজ গণেশ চতুর্থী, একটা বিশেষ দিন। আমাদের বাড়িতেও আমার গনু দাদাকে আমি কিন্তু পুজো করেছি, সেটা আপনাদের আমি কালকেই বলে রেখেছিলাম। তো চলুন, সকালবেলায় আজকে তাই একটু তাড়াতাড়ি উঠে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে, তবে আজকে সকালে স্নানটা করিনি, কেন আপনাদের দাদাভাইও ডিউটি যাবে। খাবার তো নিয়েই যায়, আপনারা জানেন, তবে আজ কিছু খেয়ে যায়নি, অফিসে গিয়ে ওদেরও গণেশ পুজো হবে। তো তাই আজকের আমি রান্নাটা আগে সেরে ফেলবো, তারপরে স্নান কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে মেয়েকে নিয়ে যাব স্কুলে। তো চলুন, ওদিকে ভাত হয়ে গেছে, কালকে রাত্রেই ঠিক করা হয়েছিল আজকের একটু ফ্রাইড রাইস আর একটু ডিম কারি করব। তো ডিমগুলি সেদ্ধ করে নিয়েছিলাম, আর ভাতটা তো ফ্রাইড রাইসের ভাত বসানো মাত্রই হয়ে যায়, ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। সবজিটা আপনাদের দাদাভাই কেটে সেদ্ধও বসিয়ে দিয়েছি। সবজিটা সেদ্ধ করে নিয়ে ঘিয়েতে ভাজলেই কিন্তু ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে যাবে, আর ভাতের সাথে মিলিয়ে নেবো। তো এদিকে আমি ডিমটা সেদ্ধ করে ভাজা বসিয়ে দিয়েছি, তবে একটা ডিম ফাটা ছিল, তাই আমি ডিমটা অমলেট করে রেখে দিয়েছিলাম। কালকে একজন নতুন বন্ধু হয়েছে, তবে এই মুহূর্তে না আমার নামটা একদমই মনে পড়ছে না, তার জন্য আমি খুবই দুঃখিত। উনি আমাকে কমেন্ট করেছেন, ভিডিওটি খুব ভালো লাগলো, পুরোটা দেখে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, নতুন বন্ধু হলাম। আশা করব আপনিও পাশে থাকবেন, বন্ধু হবেন। আমি অবশ্যই পাশে আছি আপনাদের, আর আমিও কিন্তু আপনার নতুন বন্ধু হলাম। তো দেখুন, আমি একটা ডিম ওই যে বললাম ফাটা ছিল, অমলেট করে রেখে দিয়েছি, আর এই ডিমগুলি সেদ্ধ করা হয়ে গেছে, মানে ভাজাটা কমপ্লিট হয়ে গেল। তো এবার ডিমগুলি তুলে নিয়ে আলুটা ভেজে নেব। ওদিকে বাটিতে আমি মশলা করেই নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা করে নিয়েছিলাম। এবারে ডিমের ঝোলটা করে ফেলবো, তবে ভাতটা তুলে নিয়েছি, আর এখন সেদ্ধ করা আলুটাও ভাজা করে নিলাম। একেবারে দুবেলার জন্যই রান্না করে নেব। তবে আজকে সকালবেলাটা বেশ তাড়া ছিল, খুব চটপট করে কিন্তু কাজকর্ম কমপ্লিট করেছি, না হলেই অনেকটা দেরি হয়ে যেত। তবে আজকে সেরকম টিফিনের ঝামেলাটা ছিল না, ছোটো মেয়েকে একটু রাইস দিয়ে দিয়েছিলাম টিফিনে, আর এদিকে বড় মেয়ে আজকে স্কুলে যায়নি, আর ডিমটা দিইনি, একটু আলু দিয়ে দিয়েছিলাম, ফ্রাইড রাইস আর আলুর দম। তো বেশ মজা করে কিন্তু আজকে টিফিনটা খেয়েছে, নাহলে প্রত্যেক দিন স্কুল থেকে এসে না ভীষণ খাওয়া নিয়ে এখনও পর্যন্ত বড় হয়ে গেছে, আগের মতন তো আর বাচ্চা নেই, প্রচণ্ড ঝামেলা করে, খালি খাবো না করবে, অনেক ভুলিয়ে ভালিয়ে এখনও পর্যন্ত এত বড় মেয়েকে খাওয়াতে হয়। তো যাই হোক, কী আর করা যাবে, ও যেহেতু বড় মেয়ের থেকে অনেকটাই ছোট, তাই হয়তো ওর একটু আবদারটাও বেশি। তো দেখুন, আলুগুলি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে ডিমের ঝোলের মশলাটা কষিয়ে নেব। আমার ঠাকুরের সিংহাসনে একটা গণেশ ঠাকুরের মূর্তি প্রতিস্থাপন করাই আছে, তবে তাও ভাবলাম, আগের বছর ভেবে রেখেছিলাম যে এবছরে একটু গণেশ পুজো করব। তাই সংসারের মঙ্গল কামনার্থে গণেশ চতুর্থীর দিন করে ফেললাম আমার গনু দাদার পুজো। জানেন তো, আমি গণেশ ঠাকুরকে সেই ছোট্টবেলার থেকে গনু দাদাই বলি, তাই এখনও পর্যন্ত গনু দাদা ডাকটা পাল্টাতে পারলাম না। তাই গণেশ ঠাকুর আপনাদের মানে শোনার সুবিধার্থে বললাম, কিন্তু আমার কাছে উনি গনু দাদাই আছে আমার। আমি এখনও পর্যন্ত মাটির জিনিস কিনলে পরে জানি না কেন প্রথমে গনুদাদার ছবি বা গনুদাদার মূর্তি দেখি কেনার জন্য। এক একজনের চয়েস এক এক রকম ঠাকুর, তাই আমার ছোট্টবেলার থেকে পছন্দ গনুদাদা। তবে সব ঠাকুরকেই কিন্তু সমান শ্রদ্ধা করি, আমার যতটুকুনি কর্তব্য করার ততটুকুনি। তবুও একটা চয়েস বলে তো কথা আছে, সেই ছোট্টবেলার থেকে আমার চয়েস কিন্তু আমার গনুদাদা। তো যাই হোক, আর সংসারে থাকতে গেলে অনেক কিছুই মেনে চলতে হয়। আমরা তো মানুষ, তাই এই সমাজের কিছু নিয়ম আছে যেগুলি মন থেকে না চাইলেও অনেক সময় কিন্তু মেনে নিতে বাধ্য হই আমরা। আসলে কি বলুন তো, আমার মনে হয় পৃথিবীতে মানুষ জন্ম নেয় কাঁদতে কাঁদতে, আর অভিযোগ করতে করতে জীবন কাটায়, আর আফসোস করতে করতে বিদায় নেয় এই পৃথিবী থেকে। কথাটা কিছুটা হলেও যেন সত্যি বলে আমার মনে হয়, তাই আজ আপনাদের সামনে শেয়ার করলাম। আর এই সংসার একটা ভীষণ মায়ার জিনিস, যেখানে একবার বাধা পড়লে আর কিন্তু নিজেকে ফেরানো যায় না।
সেটা আমি অনেক ছোটোবেলায় সংসারে এসেছি তো এখন বেশ ভালোই বুঝতে পারি। তো যাই হোক, দেখুন মশলা বাটাটা দিয়ে দিয়েছি। জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার পরে মশলাটা বেশ ভাজা ভাজা করে নিয়ে একে একে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো। তবে আর একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম। ঝালটা না বেশি দিইনি, ছোটো মেয়ের কাশি আছে তো ঝাল দিলে পরে না ও বেশি খেতে পারবে না। এমনিতেও আমার ছোটো মেয়ে ঝাল খুব একটা খেতে পারে না, তারপরেও এখন একটু একটু খাওয়া শেখাচ্ছি যে সব জায়গায় তো আলাদা করে তোর জন্য আঝালা রান্না করবে না, যা আমাদের রান্না করবে সেটাই কিন্তু তোকে দেবে খেতে। এবার সবসময় যদি তুই ঝাল ঝাল বলে উঠে যাস খাবার না খেয়ে, তাহলে সেটা কি করে কেমন করে সম্ভব? পেটে তো খিদে থাকবে, আর সব সময় তো সব জায়গায় কেনা খাবার পাওয়াও যায় না। তাই তোমাকে বড় হচ্ছে যখন একটু একটু ঝাল খাওয়া অভ্যাস করতে হবে। তাই এখন আলাদা করে ওর জন্য কোনো তরকারি করি না। আগে না আলাদা রান্না করতে হতো ওর জন্য, ও একদমই আঝালা খেত। এখন তাও একটু একটু খাওয়া শিখেছে, একটু একটু দিতে দিতে। তবে এখন কাশিটা আছে তো এখনও তো পুরোপুরি কমেনি, তাই বেশি ঝাল দিলে গলা জ্বালা করবে, খাবার খেতে বসবেই না হয়তো। তাই আর কি বেশি ঝাল আর দিলাম না। তো এর মধ্যে আমি না আলু আর ডিমটাও মানে সেদ্ধ করে ভেজে রাখা ডিমটাও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, ডিম আলুটা অ্যাড করে দিয়েছি। এবারে অমলেট করা ডিমটাও কিন্তু দিয়ে দিলাম। এবার বাটিটার মধ্যে দেখলাম বেশ অনেকটা তেল আছে, যেহেতু ডিম ভাজা করে তুলে রেখেছিলাম, আলুটা ভেজে তুলে রেখেছিলাম, তাই ভাবলাম বাটির মধ্যে জলটা দিয়ে তেলটা ধুয়ে নিয়ে সেই জলটাই কিন্তু তরকারিতে অ্যাড করব। যেরম ভাবনা সেরম কাজ। তাই বাটির জলটাই তরকারিতে অ্যাড করলাম। আর এত ধক উঠেছিল, দেখুন আমারও কাশি উঠে গেছে। তবে আমারও একটু খুসখুস করে কাশি হচ্ছে, গলাটাও একটু বসে গেছে। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই বেশি জল কিন্তু আর অ্যাড করলাম না। দুবেলা খাওয়ার মতন একটু ঝোল ঝোল রাখতেই হবে, তাই সেইটুক জল অ্যাড করেই আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর মানে ফুটে যাওয়ার পরে গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নেব। আর আপনাদের সামনে একটুখানি বাটির মধ্যে ঢেলে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো। দেখে জানাবেন কেমন লাগলো। তবে ডিমের ঝোলটা খেতে কিন্তু আজকে আমার বেশ ভালো লেগেছে, জানেন তো। মেয়ে বলল, মা ডিমের ঝোলটা না আজকে বেশ ভালো বানিয়েছো কিন্তু। আমি বললাম, যাকগে, তোদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। আমার তো ওসব কোনো ব্যাপার থাকে না, যা হোক খেলেই হলো, পেট ভরা নিয়ে কথা। তবে ওদের একটু টেস্ট ওরা কিন্তু আমার থেকেও ভালো বোঝে। আমার ছোটো মেয়ে, আমার বড় মেয়ে, আর আপনাদের দাদাভাই তো আছেই। তো চলুন, ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে। বাটির মধ্যে ঢেলে আহা, গরম গরম ধোয়া ওটা ডিমের ঝোলটা দেখতে কিন্তু বেশ লাগছিল। ইচ্ছে করেই অমলেটটা ওপরে রেখে তার ওপরে শুকনো লঙ্কাটা রেখেছি, যাতে একটু দেখতে ভালো লাগে। আলাদা করে গার্নিশিং করার তো আর কিছু নেই। তবে গন্ধটা কিন্তু খুব সুন্দর ছাড়ছিল, আমার সর্দি নাকেও আমি কিন্তু পেয়েছিলাম। তো এবারে ফ্রাইড রাইসের সবজিটা ভেজে নেবো, যেটা সেদ্ধ হয়ে গেছে। একদম ঘিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। তবে জানেন তো, আপনাদেরকেও বলে রাখছি, গোটা গরম মশলা যখনই কোনো রান্নাতে ফোড়নে দেবেন, ছোটো এলাচটা অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবেন। নাহলে ছোটো এলাচটা ঘি বা তেলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু খুব জোরে ফেটে ওঠে, যেহেতু ওটা একদম আটকানো থাকে। তাই আমি সবসময় ছোটো এলাচটা আর লবঙ্গর ফুলটা ফেলে দিই, লবঙ্গর ফুলটাও কিন্তু বেশ জোরে ফেটে ওঠে। তো গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম। এবারে বিনস আর গাজরটা দিয়ে দেবো। আজকে না কিশমিশও ঘরে ছিল না, আর কাজু বাদামও ছিল না, তাই আজকের কিশমিশ আর কাজু ছাড়াই আমি ফ্রাইড রাইস রান্না করেছি। আর আমি যতবার বা যখনই বসবো এই ভয়েস ওভার করতে, জানি না কেন বাড়ির পাশ থেকে এত পরিমাণে বাইক যাবে, এত মানুষ কথা বলতে বলতে জোরে জোরে যাবে। আমি সেই কখন বসেছিলাম, কতবার যে ভয়েসটা ডিলিট করে আবার নতুন করে ভয়েস দিচ্ছি, শুধুমাত্র আমিই জানি। তো দেখুন একদম ভাজাটা হয়ে গেছে। এবারে আমি লবণটা অ্যাড করে ভাতের মধ্যে মিলিয়ে নেব। অত সকালে তো আর কেউ খাবে না, আপনাদের দাদাভাই টিফিন বক্সে বেড়ে দিয়েছিলাম, তাই আর ফ্রাইড রাইসটা সুন্দর করে বেড়ে আপনাদের সামনে তুলে ধরা হয়নি। আমি ওই ডেচকির মধ্যেই যে ভাতটা করি সেটা করেছিলাম, ডেচকিটা ধরেই আপনাদের সামনে তুলে ধরেছি ফ্রাইড রাইসটা।
তো দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, আবার ওদিকে তাড়াও আছে, পুজো দেবো, স্নান করব, মেয়েকে নিয়ে বেরোবো, একবারে বাচ্চাটাকে পড়িয়ে বাড়ি আসবো। তো চলুন, ফ্রাইড রাইস কিন্তু একদম কমপ্লিট। অবশ্যই কিন্তু জানাবেন যে কেমন লাগলো ফ্রাইড রাইসটা আর ডিম কারিটা দেখতে। তো চলুন, এবারে আমি স্নানটা কমপ্লিট করে এসে পুজো দিয়ে ফেলেছি। গণেশ ঠাকুর দুব্বর কিন্তু ভক্ত, তাই গণেশ পুজোয় কিন্তু 21টা দুব্ব দিতেই হয়। তাই 21টা দুব্ব দিয়ে, লাড্ডু দিয়ে, মোদক দিয়ে আর আপেল আর লেবু দিয়ে, বাতাসা দিয়ে গণেশের সামনে দিয়েছি। লাড্ডুটা বেশ বড়ই একটা এনেছিল, ধূপদীপ জ্বেলে দিয়েছি আর ঘরের ঠাকুরকেও একবারে পুজো দিয়ে দিয়েছি। কাল আবার বৃহস্পতিবার, কালকেও পুজোর কিন্তু বেশ খানিকটা ঝামেলা আছে। আজকের মতন কিন্তু এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। আশা করব আপনাদের কিন্তু সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন এবং শুভরাত্রি। রাধে রাধে।